কুমিল্লার ময়নামতি ওয়ার সিমেট্রি থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত জাপানি সৈনিকদের দেহাবশেষ উত্তোলনের কাজ শেষ হয়েছে। এগুলো এখন জাপানে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দিয়ে সেখানেই যথাযথ মর্যাদায় সমাহিত করা হবে। ময়নামতিতে সমাধি খুঁড়ে দেহাবশেষ উত্তোলনের কাজে নেতৃত্ব দেয় অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল কাজী সাজ্জাদ আলী জহির জানান, ২৪টি সমাধির মধ্যে ২৩টিতে কঙ্কাল, মাথার খুলি ও শরীরের বিভিন্ন অংশের হাড় সহ দেহাবশেষ পাওয়া গেছে, অন্যটি খালি। এই খনন ও উত্তোলনের কাজ করেছেন ৭ জন জাপানি প্রত্নতত্ত্ব বিশেষজ্ঞ, একজন আমেরিকান বিশেষজ্ঞ এবং বাংলাদেশের একটি ফরেনসিক দল। বিশ্বজুড়ে প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহতদের জন্য সমাধিক্ষেত্র প্রস্তুত ও রক্ষণাবেক্ষণের কাজ করা কমনওয়েলথ ওয়ার গ্রেভস কমিশনের বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ইল্লুল সাত্তার বলেন, উত্তোলন করা দেহাবশেষগুলো জাপানে ফিরিয়ে তাদের পরিবারের হাতে তুলে দেবে জাপান সরকার। কুমিল্লা শহর থেকে প্রায় ৯ কিলোমিটার দূরে বুড়িচং উপজেলায় ময়নামতি ক্যান্টনমেন্ট এলাকায় অবস্থিত এই ওয়ার সিমেট্রি বা যুদ্ধ সমাধি ক্ষেত্র দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বার্মা রণাঙ্গনে ব্রিটিশ ও জাপানিদের মধ্যকার তুমুল যুদ্ধে জাপানিরা সিঙ্গাপুর ও চীনের কিছু এলাকা দখল করে। রেঙ্গুন দখলের পর বার্মা যুদ্ধে বহু জাপানি সৈনিক মারা যায়। তখন যারা আটক হয় এবং আহত অবস্থায় তাদের কুমিল্লায় নিয়ে আসা হয়েছিল। পরে তারা মারা গেলে এখানে সমাধিস্থ করা হয়। প্রশ্ন হচ্ছে, কেন দেহাবশেষ নিচ্ছে জাপান? তখন প্রায় ২৪ লাখ জাপানি সেনা যুদ্ধ করেছিল, যার অর্ধেকই আর ফিরে যায়নি। যুদ্ধে জাপান হেরে গেলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কয়েক বছর পর বিশ্বজুড়ে সমাধিস্থ হওয়া সৈনিকদের দেহাবশেষ দেশে ফিরিয়ে নেওয়ার দাবি উঠতে থাকে। নিহত সৈন্যদের দেহাবশেষ ফিরিয়ে নেওয়ার দাবি অনেক পুরনো জাপানে। ২০২৪ সালের মধ্যে দেশের বাইরে থাকা জাপানি সৈন্যদের দেহাবশেষ উদ্ধার ও জাপানে ফিরিয়ে নেওয়া বিষয়ক ২০১৬ সালে একটি আইন পাশ করে জাপান পার্লামেন্ট। অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল কাজী সাজ্জাদ আলী জহির বলেন, জাপানে ২০১৩ সালে ময়নামতি সিমেট্রি থেকে জাপানিদের দেহাবশেষ তোলার প্রস্তাব দিলে এ নিয়ে কাজ শুরু করি, কিন্তু হলি আর্টিজান কাণ্ডে অনেকে জাপানি নিহত হলে এ উদ্যোগ থেমে যায়। শেষ পর্যন্ত ২২ নভেম্বরের মধ্যে খনন করা সমাধিগুলো থেকে মোটামুটি ৯৬% দেহাবশেষ পেয়েছি। ফারদিন সানি, দেশ রূপান্তর।